পাহাড়ে ঘেরা ছোট্ট একটি গ্রাম। সময়টা ছিল শীতকাল। ঠান্ডা কনকনে হাওয়া বইছে। রাতের বেলা চাঁদের আলোয় চারিদিকটা ঝিকমিক করছে। এই গ্রামেই বাস করত বাপ মা মরা দুই বোন, দীপা আর নীলা। দীপা ছিল শান্ত স্বভাবের, ঘরের সব কাজ সেই সামলাতো। নীলা ছিল ছোট, দুষ্টু, হাসি খুশি স্বভাবের, কাজেও সাহায্য করত। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ায় সংসারের সমস্ত দায়িত্ব পড়ে দুই বোনের উপরে। তাদের একটি ছোট্ট চাষের জমি ছিল, তাতেই তারা কাজ করত। আর ছিল দুটো গরু, গৌরী আর তার বাচ্চা ছানা, এই নিয়ে তাদের সংসার। এই নীলা, তাড়াতাড়ি আয়, ভাত বেড়েছি, খেয়ে নে। তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়, সকালবেলা চাষের জমিতে যেতে হবে, যে কাজ আছে। ঠিক আছে দিদি, সকাল সকাল ডেকে দিস। খাবারটা আজকে অনেক সুন্দর বানিয়েছিস, তুইও খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। এবার ঝটপট খেয়ে নে দেখি, আমার এখনো কাজ বাকি আছে। এইভাবেই যা হোক করে হাসি খুশিতে চলছিল দুই বোনের সংসার। আজকে যদি আমাদের বাবা মা বেঁচে থাকতো তাহলে এত কষ্ট করতে হতো না, বল দিদি? সবই নিয়তি রে বোন, মন খারাপ করিস না। আমি মাথায় হাত বুলিয়ে দিই, তুই ঘুমা। এই সব কত শত ভাবতে ভাবতে দুই বোন ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে নীলা আগে যায় গোয়াল ঘরের দিকে, তার প্রিয় গরুটা দেখার জন্য। গৌরী কোথায় গেল? দেখি দিদিকে ডাকি। এই দিদি, শিগগিরই এদিকে আয়, গৌরী কিন্তু গোয়াল ঘরে নেই। বলিস কি রে, এই সকাল সকাল ঠান্ডায় গৌরীটা আবার কোথায় গেল? জানি না দিদি, আমি এসেই দেখি এখানে গৌরী নেই। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে এবার। আচ্ছা আচ্ছা, চিন্তা করিস না, চল চারিদিকটা একটু খুঁজে দেখি। এই বলে তারা বেরিয়ে পড়ল গৌরীর খোঁজে। গরু ছাড়া সংসার প্রায় অচল। দীপা আর নীলা খুব চিন্তায় পড়ে গেল। দুই বোন গৌরীর নাম ধরে ডাকতে লাগলো। গৌরী, এই গৌরী, কোথায় গেলি বাছা? গৌরী, কোথায় আছিস তুই? বাড়ি আয়। সবখানে খুঁজলাম দিদি, কোথাও পেলাম না। এবার কিন্তু আমার ভয় করছে। চল তো নীলা, মোল্লাদের পুকুর পাড়ের দিকটা দেখে আসি। কি সর্বনাশ, গৌরী জলে ডুবে যাচ্ছে। দিদি শিগগিরই এই দিকটায় আয়, গৌরীকে বাঁচাতে হবে। দুই বোন তাড়াহুড়ো করে গৌরীকে বাঁচাতে গেল। একা একা বার হতে তোকে কে বলেছিল? আজকে যদি কিছু একটা হয়ে যেত, তুই ছাড়া আমাদের কে আছে বল? তারপরে সন্ধ্যাবেলা দুই বোন গৌরীকে নিয়ে বাড়ি ফিরল। সন্ধ্যায় খেতে বসে দুই বোন নিজেদের মধ্যে গল্প করতে লাগলো। তুই থাকলে আমি কখনোই একা নই দিদি। আমরা যেন সারা জীবন এরকম থাকতে পারি। আর তুই আমার শক্তি নীলা। গৌরীকে এবার থেকে চোখে চোখে রাখতে হবে কিন্তু। নে তাড়াতাড়ি খেয়ে নে।